মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। আয় 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 তোরা আয় আয় আয়, আয় রে আমার বাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ইষ্টি কুটুম মিষ্টি কুটুম আইরে পিঠা খেতে, গরম গরম পিঠা খেতে বসরে আসন পেতে। ইষ্টি কুটুম মিষ্টি কুটুম আইরে পিঠা খেতে, গরম গরম পিঠা খেতে বসরে আসন পেতে। মায়ের হাতের পিঠা পুলি খেতে মজা ভারী, মায়ের হাতের পিঠা পুলি খেতে মজা ভারী, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। আয় 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 তোরা আয় আয় আয়, আয় রে আমার বাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। লা 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 লা। পিঠা উৎসবের কার্যক্রম শুরু করছি। প্রথমে কোরআন হাকিম থেকে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করছে মেঘলা কাশেম। মেঘলা কাশেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা কোরআন হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আজকের এই পিঠা মেলার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا. صدق الله العظيم. তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসবের আজকের পিঠা মেলার সম্মানিত সভাপতি, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব এনায়েতুল্লাহ খান ইউসুফজি হাফিজাউল্লাহ, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান তামিরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন হাফিজাউল্লাহ, তামিরুল মিল্লাত ট্রাস্টের সহ সেক্রেটারি জনাব মাহমুদ হুসাইন, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং একান্ত আজকের আকর্ষণ স্টল দাতাগণ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে 2026 সালের শুরুতেই আমাদের সার্বিক বিষয়ে আমরা সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসাবে আজকে আমরা এই পিঠা উৎসবের আয়োজন করতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি।
পিঠা মেলা বা পিঠা এটা বাংলার ঐতিহ্য। এটা আমরা তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা বরাবরের মতো এই আয়োজন হয়ে থাকে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এবছর ব্যাপকভাবে এই আয়োজন করা সম্ভব হয়েছে। যারা স্টল দিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। শুধু এতটুকু বলি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সততা, আমানতদারিতা। ফাইন সাদাকা ও বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। রাসূল বলেছেন, যদি ক্রেতা বিক্রেতা উভয়ে সত্য লালন করে দ্রব্যের গুণ পরিষ্কার রাখে তাহলে বরকত হবে। আর ফাইন কাযাবা ওয়া কাতামা মুহিতাত লাহুমা বারাকাতুহুমা। আল্লাহ রসুল বলেছেন, যদি কেউ দোষ গোপন রাখে, মিথ্যা বলে, তাহলে তার বরকত নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যারা ক্রেতা বিক্রেতা সবাই আছি, সবাই যেন আমরা আমাদের এই দ্রব্যগুলির মান ঠিক রাখতে পারি, মানুষের জন্য কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নেই, এটা একটা চেষ্টা করব। আর সার্বিক বিষয়ে আমরা আমাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা করব। সকলকে মোবারকবাদ জানাই। বিশেষ করে আজকে আমাদের অতিথিবৃন্দ এই আয়োজনকে সমৃদ্ধ করেছেন, সুন্দর করেছেন, তাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে। এ পর্যায়ে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত অভিভাবক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মহিলা মাদ্রাসার গভর্নিং বডি সম্মানিত সদস্য, আসন্ন নির্বাচনে ঢাকা 5 আসনের সংসদ পদ প্রার্থী জনাব কামাল হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক জনাব কামাল হোসেনকে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার আজকের এই আয়োজন, আমি মনে করি এখানে অনেক উদ্যোক্তা তৈরি হবে। নতুন নতুন পিঠার আমরা সুঘ্রাণ পাচ্ছি এবং এর মাধ্যমে প্রত্যেক ক্রিয়েটিভিটি, চিন্তা এবং চিন্তার সাথে সাথে নতুনত্ব, আমরা মনে করি আমাদের ঐতিহ্য তারা ধরে রাখবে। আজকের পিঠা উৎসবে আমরা শুধু বক্তব্য দেব না, এখানে যারা আমরা এসেছি সকলেই তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার এই ঐতিহ্য ধারণ করে আপনাদের প্রতিষ্ঠানগুলোতেও আপনারা পিঠা উৎসব করবেন। সকলের আনন্দ ভাগাভাগি করে আমরা নিব ইনশাল্লাহ, এবং আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। আমি সর্বশেষ আপনাদেরকে বলবো, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের দীর্ঘ বলা যায় 1.5 যুগের কাছাকাছি সময়ে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার একটা অনন্য সুযোগ এসেছে। আপনি আপনার মতামত দেওয়ার একটা সুযোগ এসেছে। আপনার আমানত যথাযথ জায়গায় পৌঁছাবার জন্য, আপনি সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব বাছাই করার জন্য আপনার একটা সুযোগ এসেছে। বাংলাদেশ কোন দিকে যাবে? বাংলাদেশ পরিবর্তনের চাবি আপনার হাতে। আপনার একটি ভোট বাংলাদেশ পরিবর্তন হবে। আপনার একটি মতামত বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের সংস্কার কার্যকর হবে। আগামীতে 2টি ভোট, একটি হচ্ছে হ্যাঁ ভোট, আর একটা হচ্ছে আমাদের দাঁড়িপাল্লার ভোট। আমি মোহাম্মদ কামাল হোসেন, দাঁড়িপাল্লার প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 5 আসনে আমি নির্বাচন করছি। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, এবং আপনাদের মতামতে সকলে মিলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে আমরা ছুটে যাচ্ছি সকল মা, বোন, ভাই এবং আমাদের নর নারী সবার কাছে। আপনিও আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব কামাল হোসেনকে। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তামিরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি, আমাদের সকলেরই ওস্তাদ, সকলেরই শ্রদ্ধার ভাজন হযরত মাওলানা জাইনুল আবেদিন।
আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার গভর্নিং বডি সম্মানিত চেয়ারম্যান জনাব আতাউল্লাহ খান ইউসুফজি। আজকে এখন এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনব। এরপরে সভাপতির বক্তব্য সংক্ষেপে আমরা এই বক্তব্যগুলো শোনার পরে আমাদের প্রধান অতিথি আমাদের আজকের এই পিঠা মেলার উদ্বোধন ঘোষণা করবেন। আমি এখন বিনীত অনুরোধ করছি আজকের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা জয়নুল আবেদিনকে বক্তব্য রাখার জন্য। প্রধান অতিথির বক্তব্য রাখছেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি তামিরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমানতু বিল্লাহ। আজকের এই পিঠা উৎসবের সম্মানিত সভাপতি, মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, অন্যান্য শিক্ষক মণ্ডলী, অতিথিবৃন্দ, মহান মনিবের দরবারে কালেমাত শুকর আদায় করছি যে এই মহান মনিব আমাদেরকে আজকে তার যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে বিধান, যেই বিধান অনুযায়ী রাষ্ট্র চলছে, দেশ চলবে এবং সেখানে পিঠা উৎসবও চলবে ইনশাআল্লাহ। এখানে যে পিঠা উৎসব হচ্ছে সেটা ইসলামী যে নিয়ম নীতি যা খরচ হয়েছে তার চেয়ে কিছু প্রফিট ধরে তারপরে এটা বিক্রি করবে। এর মধ্যে কিছু লস হবে, মানুষকে এমনি কিছু খাওয়াইতে হবে, সেইটার মধ্যে যেন কোনো কিছু ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত বোনেরা, তারা এই পিঠার উদ্যোক্তা, তাদেরকে অনুরোধ করতে চাই যে খুব বেশি প্রফিট করা দরকার নাই। এই সিস্টেমটা অর্থাৎ খুব কম প্রফিটে মানুষের হাতে কি কি জিনিস পৌঁছানো যায় এইটা লক্ষ্য থাকা উচিত। 2 নম্বর হচ্ছে যে নিশ্চয় হালাল তরিকায় এখানে পিঠা বানানো হয়েছে এবং সেই হালাল তরিকায় বিক্রি করা হবে ইনশাআল্লাহ। রাসূলের দেখানো পথেই বানানো হয়েছে এবং রাসূলের দেখানো পথে এটা এখানে বিক্রি করা হবে। শেষ পর্যন্ত যেন কোনো দুর্নীতি না হয়, কোনো অন্যায় অপরাধ এখানে না হয়, এই অনুভূতি আমাদের থাকা উচিত। তারপরে যে কথা বলতে চাই যে পিঠা আল্লাহর একটা নিয়ামত। মাঠে ময়দান থেকে আমরা বাজার থেকে কিনে আনি মিষ্টি, পিঠা ইত্যাদি, সেগুলোর মধ্যে 2 নম্বর আছে, কিন্তু এইটার মধ্যে নির্ভেজাল কোনো 2 নম্বর থাকার কথা নয়, সেইভাবেই বলে দেওয়া হয়েছে। আমরা আশা করব যে সেইভাবেই এটা তৈরি করা হয়েছে। খুব অল্প প্রফিটে তা বিক্রি করা হবে আপনাদের মধ্যে। আপনারা নিয়ে আপনাদের বাসায় আপনাদের সন্তানদেরকে নিয়ে এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ, আশা করছি। সবার পরে সর্বশেষে যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামতের উপভোগ করার জন্য, সে নিয়ামতকে আমরা মানুষের কাছে হালাল তরিকায় পৌঁছাই দিচ্ছি কম প্রফিটে। এইটা আল্লাহ তাআলার একটা নির্দেশ, সেই নির্দেশ আমরা মান্য করছি। সম্মানিত বোনেরা, আপনারা আল্লাহর কাছে যা যা খায়ের পাবেন এবং পরিবার পরিজন সবার সাথেই মিলেমিশে এ পিঠা ভাগাভাগি করে খাবেন। কম হই করে হলো এটা এই উৎসবের পিঠা, এইটা যেন মনে থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে এইটা আমরা ব্যবহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই নিয়ামত সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুক। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, মোবারকবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথিকে। উনি এই বয়সেও এই শীতের মধ্যে আমাদের আয়োজনে সাড়া দিয়ে এসেছেন। এই জন্য তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার পক্ষ থেকে আমাদের ট্রাস্টের সম্মানিত সেক্রেটারিকে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজন আমাদের এই মাদ্রাসার মাঠ এবং আমাদের মিলনায়তন ক্যাম্পাস, যেটা হলরুম এবং দোতলায়ও অবস্থিত, আমাদের এই স্টলগুলা মাঠে, আমাদের হলরুমে এবং দোতলায়ও আছে। যারা সম্মানিত দর্শক ক্রেতাদেরকে অনুরোধ করব, আপনারা মাঠে, আমাদের হলরুম এবং দোতলায়ও আপনারা পরিদর্শন করবেন। এই পর্যায়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতির বক্তব্য রাখছেন জনাব এনায়েতুল্লাহ খান ইউসুফজি। সভাপতির বক্তব্য রাখছেন জনাব এনায়েতুল্লাহ খান ইউসুফজি। সম্মানীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, ঢাকা 5 আসনের এমপি পদপ্রার্থী, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানীয় অধ্যক্ষ, আসসালামু আলাইকুম। সাত সকালে এরকম এত মজার মজার খাবার দেখে এখানে কি বক্তৃতা শুনতে ভালো লাগে? আমরা তার চেয়ে বরং তাড়াতাড়ি শেষ করি, যাতে পিঠা উৎসবে আমরা যোগদান করতে পারি। তবে পিঠার সাথে আরও অন্যান্য জিনিসও আছে। পিঠার সাথে উপরে আরও বিভিন্ন জিনিস বিক্রির ব্যবস্থা আছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা কিছু অংশ ইসলাম থেকে নিব, কিছু অংশ অন্য জায়গা থেকে নিব, এটা হবে না। আমরা নারীদেরকে পিছিয়ে রাখি, এরকম একটি কথা অনেকেই বলার চেষ্টা করে, যে ইসলাম চায় মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখতে। আমরা মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখতে চাই না। আমরা মেয়েদেরকে উপযুক্ত মর্যাদা দিয়ে তাদের অবস্থানে রাখতে চাই, অনেক সুরক্ষিত রাখতে চাই। এটি হচ্ছে ইসলামের ঐতিহ্য। মেয়েরা সব কাজই করবে, তারা শিক্ষিত হবে। এই মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি, যাতে করে এখান থেকে বের হয়ে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে মেয়েরাও ভালো করতে পারে। কারণ একটি সমাজে যখন মেয়েরা পিছিয়ে থাকে তখন কিন্তু তাদের মর্যাদা কমে যায়। একটি সময়ে এদেশে ভিন্ন ধর্মাবলম্বীদের শাসন চলত। একটি সমাজে কোনো মুসলমান তার সন্তান হওয়ার পরে তার নাম কি হবে এটাও স্থানীয় হিন্দু মোড়লের কাছে জিজ্ঞেস করতো, যে আমার একটি ছেলে হয়েছে, কি নাম রাখবো। এক সময়ে এখানে জমিদারি প্রথা ছিল। জমিদাররা চলে যাওয়ার পরেও এলাকার প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষ ছিল ওই হিন্দু প্রভাবশালী লোক। মুসলমানরা গিয়ে চেয়ারে বসতে পারতো না, তারা মাটিতে বসতে হতো। এক হিন্দু জমিদার তার আরেক জমিদারকে বলছে, এদেশে আর থাকা যাবে না, এদেশে মুসলমানরা টুলে বসা শিখে গেছে। আমরা এখন শুধু টুলে বসা শিখিনি, আমরা চেয়ারে বসা শিখেছি। আমরা দেশ চালনা করতে শিখেছি অন্যের দালালি ছাড়া। আমরা আমাদের শক্তি সাহস দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে পৃথিবীর যে কোনো দেশের সাথে পাল্লা দিয়ে মর্যাদার সাথে বাঁচতে শিখেছি। এটি হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের নিষ্পাপ শিশুদেরও শহীদি রক্তের দাবি। আমরা আমাদের এই মর্যাদাটাকে ধরে রাখব। এখানে আমাদের এই কামাল ভাই বলেছেন, উনি আমাদের এই গভর্নিং বডির সদস্য, সম্মানীয় সদস্য। আপনারা এমন একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়তা করবেন
যাতে করে আমরা মর্যাদা সম্পন্ন দেশ হতে পারি। আমি আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহোদয়কে বলেছি যে শিক্ষার মান উন্নয়ন করতে হবে, তার জন্য যা যা করা দরকার তা করব আমরা ইনশাল্লাহ। এখান থেকে আমরা জানতে চাই যে মেয়েরা পাশ করে বিচার ক্যাডারের, পুলিশ ক্যাডারের, প্রশাসন ক্যাডারের অফিসার হয়েছে বা বড় বড় বিজনেস আইকন হয়েছে, সেই কথাগুলো আমরা যখন শুনতে পাবো এবং তারা যখন আমাদের এইখানে মাদ্রাসায় আসবে স্মৃতিচারণের জন্য, তখন তাদের ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আমরা চাই যে মেয়েরা পিছিয়ে না থাকুক, মেয়েরা মেয়েদের অবস্থানে তাদের যথাযোগ্য মর্যাদা নিয়ে থাকবে এবং তাদের যোগ্যতা প্রদর্শন করবে। আজকের পিঠা উৎসব আমাদের এই কথাটি স্মরণ করে দেয় যে ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ব্যবসা বাণিজ্যে আল্লাহ যেটাকে হালাল করেছেন সেই ব্যবসা বাণিজ্যেও আছে, এবং এটি একটি সামাজিক উৎসব। আজকে একদিনই, এই উৎসবটি একদিনই, তবে ভালোভাবে এই উৎসবটি আপনারা উদযাপন করবেন। আমি অল্প সময়ই থাকবো এখানে ইনশাল্লাহ। তো আপনারা এখানের এই যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখবেন। আমরা বাংলাদেশের সকল ভালো ঐতিহ্যের সাথে আছি, আমরা খারাপ ঐতিহ্যের সাথে নাই। এখানে আমরা সারাদিন এই উৎসবটিকে ভালোভাবে পালন করব। যারা বিক্রি করছেন পিঠা বা অন্যান্য জিনিস, তারাও তৃপ্তি পাবেন, যারা কিনবেন তারাও তৃপ্তি পাবেন। এটা হচ্ছে ইসলামের একটি বৈশিষ্ট্য, কারণ আল্লাহ বরকত দিয়েছেন এখানে। এখানে বিক্রেতাও সন্তুষ্ট, ক্রেতাও সন্তুষ্ট, কারণ কেউ কাউকে ঠকাতে চায় না। আজকের এই পিঠা উৎসব সফল, সুন্দর, সার্থক হোক এবং এখান থেকেও ইসলামের কিছু শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আজকে এই পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সম্মানিত সভাপতির বক্তব্য মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা হয়েছে। এই পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের পিঠা মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করবেন আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা জয়নুল আবেদিন। নারে তাকবীর, নারে তাকবীর। জি, শুভ উদ্বোধন হলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেজুর গুড়ির রসের পিঠা খাবে আশ করে, হরেক রকম পিঠা দেখে মনটা যাবে ভরে। খেজুর গুড়ির রসের পিঠা খাবে আশ করে, হরেক রকম পিঠা দেখে মনটা যাবে ভরে। পিঠা খেতে আয় সকলে, না আসলে আরি, পিঠা খেতে আয় সকলে, না আসলে আরি। খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। আয় 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 তোরা আয় আয় আয়, আয় রে আমার বাড়ি। খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। ইষ্টি কুটুম মিষ্টি কুটুম আয় রে পিঠা খেতে, গরম গরম পিঠা খেতে বসে আসল পেতে। মায়ের হাতের পিঠা পুলি খেতে মজা ভারী, মায়ের হাতের পিঠা পুলি খেতে মজা ভারী। খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। আয় 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 তোরা আয় আয় আয়, আয় রে আমার বাড়ি। খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। লা 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 লা। চালের পিঠা তালের পিঠা খাবে ভাপা পুলি, চিতই পাকান পাটি সাপটা দুধ নারিকেল কুলি। চালের পিঠা তালের পিঠা খাবে ভাপা পুলি, চিতই পাকান পাটি সাপটা দুধ নারিকেল কুলি। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। খেজুর গুড়ির রসের পিঠা
হরেক রকম পিঠা দেখে মনটা যাবে ভরে খেজুর গুড়ের রসের পিঠা খাবে আয়েশা করে হরেক রকম পিঠা দেখে মনটা যাবে ভরে পিঠা খেতে আয় সকলে না আসলে আরি পিঠা খেতে আয় সকলে না আসলে আরি খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি আয় 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 তোরা আয় 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 রে আমার বাড়ি খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি পিঠা উৎসব কেমন লাগছে? অনেক ভালো অনেক ভালো লাগছে। তোমরা কি কি পিঠা দেখেছো? আমরা পাটিসাপটা দেখছি জামাই পিঠা দেখছি পরে গোলাপ ফুল পিঠা দেখছি আর অনেক পিঠা দেখছি টেস্ট করেছো কোনটা? হ্যাঁ কোনটা সবচেয়ে ভালো মনে হলো কোনটা? জামাই পিঠা জামাই পিঠা ভালো মনে হয়েছে। আর তোমার? আমার পাটিসাপটা হ্যাঁ এটা উৎসব জি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগছে। কি কি পিঠা খেয়েছেন আপনি? আমি পাটি সাপলা খেয়েছি, এরপরে রোল খেয়েছি, এরপরে আপনার হচ্ছে যে ভেজিটেবল রোল, গুস্তের আপনার হচ্ছে সমোসা, চিকেন সমোসা। এত কিছু টেস্ট করে ফেলেছেন? জি জি আলহামদুলিল্লাহ, আমি রুচি কম তো আমি 8-10টা পিঠার আইটেম খেয়েছি। কি ট্রাই করছিলে? এটা কেক কেক কত নিল কেক? কেক নিচে 30 টাকা 30 টাকা। কেমন টেস্ট কেমন? অনেক মজা অনেক মজা। কি কি দেখলে আর কি কি দেখলে এখানে? অনেক পিঠা দেখছি অনেক আইটেম খাবার দেখছি বার্গার দেখছি পিৎজা দেখছি ফুচকা দেখছি পাটিসাপটা পিঠা দেখছি জামা পিঠা দেখছি তারপরে কেমন লাগছে সব মিলিয়ে কেমন লাগছে? সব মিলে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আমি আজকে ছোট হোমমেড চকলেটস নিয়ে আসছি, ছোট কাপ কেক এবং বড় জার কেক নিয়ে আসছি। এখানে যে ক্রেতার সংখ্যা আপনারা যেই প্রত্যাশা নিয়ে আসছেন সেটা পূরণ হবে? ইনশাআল্লাহ গত 2 বছর ভালোই হয়েছে। সুন্দর একটা আয়োজন করে দিয়েছে আপনাদের জন্য। তো এটা আসলে আপনারা প্রতি বছর চান কিনা বা আপনাদের কেমন? জি অবশ্যই চাই, এরকম প্রতি বছরই হোক, তাহলে যত যত নতুন উদ্যোক্তা হয়েছে সবাই আস্তে আস্তে ব্যবসা প্রসার করতে পারবে। থ্যাংক ইউ। তুমি কি কি কিনেছো? হাতে দেখছি খাবার। জি কি কিনেছো? একটা ফুল পিঠা হ্যাঁ আর একটা হচ্ছে ডোনাট দেখাও, আমাদেরকে একটু খুলে দেখাও। ডোনাট। ডোনাট। কত নিল এটা? এটা হচ্ছে যে 30 30 টাকা। আর ফুল পিঠা? ফুল পিঠা হচ্ছে 10 10। কেমন লাগছে এখানে ঘুরে? অনেক ভালো লাগছে ভালো। আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ পিঠা দেখলে অনেক রকমেরই নাম বলতে পারবে কয়েকটা? মনে নাই মনে নাই? না। খেয়েছো কোনোটা? না খাই নাই ট্রাই করুন। বেচাকেনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, বিশেষ করে ফুচকার খুব পাচ্ছি, মেয়েরা সবাই বেশি ফুচকা প্রেমী, সুতরাং ফুচকাটা সকাল থেকে সেল হচ্ছে, আমরা দিয়ে পাচ্ছি না আর কি। ফুচকা হ্যাঁ। কয়েকটা নিয়ে আসছেন আপনি? জি কি কি নিয়ে আসছেন? আচ্ছা, আমাদের এই যে রাজকচুরি আছে এটা 100 টাকা, আর হচ্ছে আমাদের দই ফুচকা আছে এটা 50 টাকা, আর ঝাল বা টক ফুচকা আর কি এটা 20 টাকা থেকে শুরু, যে যত খায়। আসলে প্রতি বছর নয় এবারও খুব সুন্দর একটা উৎসবমুখর পরিবেশে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমারও বাচ্চা আছে এখানে 2টা, ও পড়াশোনা করে, তারা মেলা দেওয়ার চিন্তা করছে, আসলে মেলা দিতে পারে নাই, তো এখানে অনেক গার্ডিয়ানই এখানে মেলায় অবস্থান করছে। সুন্দর পিঠা উৎসব, মানে খুব উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার কাছে খুব ভালো লাগছে এবং এটা খুব উৎসাহিত হচ্ছে, ছেলেমেয়েরা একটা পরিবেশে তারা অবস্থান করছে, আসলে খুব ভালোই লাগতেছে।